একটা ঈদ আসতেছে, আমার বাচ্চাদের জামা কেনার ক্ষমতা আমার নেই। আমি তো অসহায় একটা মানুষ। আমার ঘরে যা দেখেন, আমার ঘরে মাত্র 2 কেজি থেকে 2.5 কেজি চাউল আছে। হায় রে নিয়তি, সকালবেলা ধনী সেজে ফকির সন্ধ্যাবেলা, আপন দেবর সকল টাকা পয়সা ধন সম্পত্তি আত্মসাৎ করার পর আজকে পথে বসলেন বড় ভাই ও তার ভাবি। দেখুন দর্শক, ছোট দুধের শিশুকে নিয়ে রাস্তায় একটি ওজন মাপার যন্ত্র নিয়ে বসছেন ব্যবসা করার জন্য, সংসারের হাল ধরার জন্য। স্বামী অসুস্থ, সংসার চালাতে পারছে না। তো কেন, কিভাবে, কেন, তাদের সাথে কি ঘটেছিল, সম্পূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এই সকাল 8টা থেকে একটা ফন্তক বসি, আর 3টা থেকে বা 4টা থেকে এই ইফতারি ফন্তক থাকি। আমার মেয়েটা রোজা থাকে, আমি রোজা থাকি। আমরা বাসায় যাই খাই না কেন, মেয়ের সাথে ইফতারি করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বোন তার একটি সন্তানকে নিয়ে ওজন মাপার মেশিন নিয়ে বসে রয়েছে। সেই বিষয়টা আমি আজকে দেখে খুব আমার কাছে খারাপ লাগলো। আমি এখন দেখেন যে এই যে ঢাকার যে ফুটপাত, এখানে হাইওয়ে রাস্তা, এই যে পাশ থেকে এখানে বসে আছে, কখন একজন মানুষ তার ওজন মাপাবে, আর 2 টাকা 5 টাকা হয়তো 10 টাকা সর্বোচ্চ হয় ওজন মাপার যেই একটা মেশিন অনুযায়ী হয়, সেই টাকার আশায় কিন্তু সে বসে আছে কখন একজন লোক আসবে বা একটা কাস্টমার আসবে তার মেশিনে ওজন মাপবে। তো এই বিষয়টা দেখে আমিও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে একটি নারী কেন হঠাৎ করে একদম ধর্মীয় কায়দায় শালীনভাবে বজায় রেখে সে পর্দা করে কিন্তু রাস্তায় বসে রয়েছে। তো এমন কি সমস্যা রয়েছে সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য মূলত আমি সাব্বির আহমেদ আজকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমি তার সাথে একটু কথা বলবো যদি জানতে আমরা। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে আমি দেখতেছি যে আপনি এখানে বসে ওজন মাপার একটা মেশিন নিয়ে বসে রয়েছেন, জি। মূলত এটা কি আপনার পেশা? না, আমি আগে করি নাই। আজ 3 মাস ধরে আমি এই কাজটা করতেছি। আগে আমার স্বামী আমার ঘরে বসায় খাওয়াইছে, বাচ্চাদের দেখভাল করছে, কিন্তু এখন আর আমার স্বামী পারে না, অসুস্থতার কারণে পারে না। রিক্সা চালায়, সেরকম ইনকামাইও নাই। রাস্তায় 5 জন মানুষ খানে আলা, সংসারে ঘর ভাড়া দিতে হয়, গ্যারেজ ভাড়া দিতে হয়, হিটার ভাড়া দিতে হয়। বাচ্চাদের যে নতুন একটা ঈদ আসতেছে, আমার বাচ্চাদের জামা কেনার ক্ষমতা আমার নেই। আমার একমাত্র কিনতে হবে ঈদ, এই টাকা গোছা তারপর। মানে সামনে ঈদ আসছে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার স্বামী মূলত আগে কি করতো? আগে ব্যবসা করতো, স্পিরিটের ডিলারের ব্যবসা করতো। মানে আপনাদের আর্থিক অবস্থা আগে ভালো ছিল? হ্যাঁ, অনেক ভালো ছিল। তো হঠাৎ করে এরকম অবনতি হওয়ার কারণ কি? আজকে রাস্তা নামলেন সন্তানকে নিয়ে, আবার বলেন 5টা সন্তান, আপনার কয়টা না, ছেলে মেয়ে? আমার 3 মেয়ে, আমরা ঘরে বাড়ি মোট 5 জন। ও মানে 3 মেয়ে, ঘরে বাড়ি 5 জন সদস্য। জি, এই 5 জন সদস্যের ভরণ পোষণ খাওয়া দাওয়ার দায় দায়িত্ব শুধু আপনার হাজবেন্ডের কাছেই। হ্যাঁ, তো সে অসুস্থর কারণে এখন আপনি আপনার হাজবেন্ডকে সাহায্য করার জন্য হ্যাঁ। পারিবারিক সচ্ছলতা বা মানে একটু যাতে ভালোভাবে চলা যায়, যার কারণে আজকে এই মেশিনটা নিয়ে আপনি বসছেন। প্রিয় দর্শক, এই মেশিনটা এই যে মেশিনটার দাম বেশি এক টাকা না, কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক লোক রয়েছে যারা ভিক্ষা করে খায়, মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায়, বিভিন্নভাবে বিভিন্ন ছলচাতুরি করে চলে। তো আমাদের দেশে কিন্তু অনেক ধরনের এই ব্যবসা রয়েছে। তো এই ব্যবসা করে আপনি কিভাবে আপনার সংসার চালান? ওই মেয়ের পড়ার খরচটা উঠাই, প্রতিদিন দেখা যায় 200 করে টাকা হয়। ওই আমি হিসাব করে যে মাসে 6000 টাকা। 200 টাকা হয়? হ্যাঁ, ওই কয়টা থেকে কয়টা বসেন এখানে? আমি সকাল 8টা থেকে একটা ফন্তক বসি, আর 3টা থেকে বা 4টা থেকে এই ইফতারি ফন্তক থাকি। আমার মেয়েটা রোজা থাকে, আমি রোজা থাকি। আমরা বাসায় যাই খাই না কেন, মেয়ের সাথে ইফতারি করি। তো ওই যে আপনার সন্তান আর যে 2টা, তারা কি মানে কি লেখাপড়া করে? এই যে মেজো মেয়েটা, বড় মেয়েটা 6-এ পড়তো, পরে নিয়ে এসে আমি বিরাক স্কুলে দিছি, 4-এ পড়ে। মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু আমার আর্থিক অবস্থায় আমি এখন আর পারে উঠি না, অনেক টাকা বেতন চাই, এজন্য আপনাদের মেরে নিয়ে পারিবারিক আসছি। বা গ্রামের আত্মীয় স্বজন কেমন রয়েছে বা টাকা পয়সা? তাদের সবই আছে, কিন্তু আমার তো নাই, এই জন্য আমার কেউ খোঁজও নেয় আপনাদের না। সাথে এমন কি ঘটনা ঘটছে যে আপনার মানে সবার আছে আপনার নাই? আমার একটা সময় সবই ছিল, আমার ছোট দা সবকিছু লিখে নিছে। কি বলে? আপনার ছোট বলতে মানে একটু ক্লিয়ার। আমার স্বামীর ছোট ভাই, মানে আপনার আমার দেবর? দেবর, সে সবকিছু নিয়ে নিছে। আপনাদের দেবরের বা আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ ঠিকানা একটু বলবেন? গোপালগঞ্জ কাশিয়ানী থানা। কাশিয়ানী থানা। জি। আপনার শ্বশুর শাশুড়ির ঠিকানাটা কি? আমার শ্বশুর শাশুড়ি ওই এক জায়গায়,
ওখানে। মানে আপনি কি বলতে চাচ্ছেন, ঠিকানাটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, একটু বলতেন। ওই শ্বশুর শাশুড়ির বাড়ি ওই যেখানে, ওখানে মানে আমার মানে কাশেনি কোন গ্রাম, কি বাড়ি? মাজরা হাই স্কুলের সাথেই বাড়ি আমাদের। মানে তো দর্শক, মূলত আসলে আমরা ওরকম পারিবারিক পরিচয়টা দিতে চাচ্ছি না, যাই হোক যতটুকু দিয়েছি যে একজন ফ্যামিলিতে তার বড় ভাই সম্পত্তি ছোট ভাই লিখে নিয়ে গেছে। আজকে বড় ভাই এতটা অসহায় হয়ে পড়েছে, যার কারণে তার স্ত্রী আজকে রাস্তায় নামতে হয়েছে তাদের দুমুঠো ভাতের জোগানোর জন্য। এই যে সন্তান দেখেন, ফুটফুটে একটি ছোট্ট সন্তান, মানে আমি দূর থেকে দেখে যে ছোট বাচ্চা নিয়ে একজন নারী শালীনতা বজায় রেখে পর্দার সাথে বসে সে একটা ব্যবসায় নেমেছে। তো এই ব্যবসা মানে কতদিন, এত ছোট একটা বাচ্চা নিয়ে, সেই বাচ্চা মূলত একদম বয়স কত, কয় মাস? এই 10 মাস। 10 মাসে পড়ছে। এতটুকু একটা বাচ্চা নিয়ে এই ধুলাবালির মধ্যে রাস্তার মধ্যে বসে রয়েছে, এটা খুবই একটা করুণ একটা অবস্থা। তো আসলে যাই হোক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের অসহায় মানুষের চিত্র আমাদের যারা দর্শক রয়েছে তাদের সামনে তুলে ধরি। তো এই যে আপনাদের এখন পারিবারিক অবস্থা খুবই খারাপ, আপনারা চলতে কষ্ট হচ্ছে, তো এখন তো মাহে রমজান মাস চলতেছে, অনেকে অনেকের সাহায্য সহযোগিতা করে বা করবে। তো এরকম যদি কেউ আপনাকে আপনার পাশে এসে দাঁড়াতে চায়, যে তাদেরকে 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা দিয়ে তার পাশে একটু থাকতে চায়, এরকম যদি হয় আপনারা কি নেবেন? জি, আমার যদি কেউ অন্তর থেকে সাহায্য করে আমি এটা নেব। আমি তো অসহায় একটা মানুষ। আমার ঘরে যা দেখেন, আমার ঘরে মাত্র 2 কেজি থেকে 2.5 কেজি চাউল আছে। আমার ঘরে বাজারটাও নাই। আপনি ঢাকা কোথায় থাকেন? আমরা আপনার হচ্ছে ঢাকা 6 নাম্বার, এই যে মিরপুর 6 থাকেন? হ্যাঁ, 6 নাম্বার বস্তি আছে না আপনার, চলন্তিকার মোড়ে বস্তি, আমরা ওই বস্তিতে থাকি। তো আপনার হাজবেন্ডের নাম? নাজমুল কবির। আপনার নাম? আমার নাম শোভা। তো প্রিয় দর্শক, আমরা আসলে তাদের কিন্তু টোটালি সব কিছুই কিন্তু আমরা তুলে ধরলাম। তো এই যে এরকম একটা অবস্থা, একটা পারিবারিক অবস্থা সম্পর্কে আপনাদের মতামত আপনারা জানাবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায়, মাধ্যমটা কি, কিভাবে করতে পারবে? ওই আমার ফোন নাম্বার ওইটাই। ফোন নাম্বার বিকাশ করা আছে আপনার ফোন নাম্বার? জি জি। এটা কি আপনার হাজবেন্ডের নাম্বার না আপনার নাম্বার? আমার স্বামীর নাম্বার, আমার না। তো আপনি কি দিতে চাচ্ছেন যদি নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ। একটু বলেন নাম্বারটা। 01731574161, 01731574161। তো প্রিয় দর্শক, নাম্বারটা কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আসলে আমি কি বলবো, আসলে ভাষা হারিয়ে ফেলছি। মাহে রমজান মাস, এই যে ছোট্ট ফুটফুটে একটি সন্তান, এই ফুটফুটে সন্তানকে নিয়ে ধুলোবালির মধ্যে সে মা বিজনেস করছে। আরএফএলের একটি সামান্য ওজন মাপার যন্ত্র নিয়ে বসে রয়েছে। কখন একজন কাস্টমার আসবে, কখন হয়তো কত টাকা নেন একজন মানুষ ওজন মাপলে? 5 টাকা। এই 5টা টাকার জন্য মানে 5 টাকা করে মানে কত ঘন্টায় যে হয়তো 100-200 টাকা হবে, সেই টাকা নিয়ে বাসায় গিয়ে রান্না বান্না করে খাবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, অনেকেই হয়তো সাহায্য সহযোগিতা করবেন বা ভালো, মানে আসলে অনেকে আছে প্রতারণা করে, অনেক সময় টাকা পয়সা নেয়। তো আপনারা এই যে সচক্ষে দেখলেন যে এই যে রাস্তার মধ্যে বসে সে ব্যবসা করতেছে একদম হালালভাবে, তো তাদের পাশে যদি আপনারা মনে করেন যে দাঁড়ালে আপনারাও সওয়াব হবে, তাহলে আপনারা কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারেন। অনেক প্রবাসী ভাইরা রয়েছে, আমাকে কিছুদিন আগেও ফোন করেছিল, ভাই যদি এরকম অসহায় মানুষ পান আমাদেরকে একটু জানাবেন। তো সবসময় প্রবাসীদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না, একমাত্র এই যে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা প্রচার করতে পারি এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি। আপনারা তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা কথা বলে কনফার্ম হয়ে আপনারা তাদের পাশে একটু দাঁড়াতে পারেন, একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং দ্রুত শেয়ার করে দেবেন, যাতে অনেকেই আছে যে সাহায্য করতে পারে না, কিন্তু শেয়ারের মাধ্যমে এমন একজন মানুষের কাছে হতে পারে যে পড়ে যেতে পারে এই ভিডিওটা, যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তো সে আশা ব্যক্ত করে আজকে আমি সাব্বির আহমেদ এই ভিডিও থেকে বিদায় নেব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।